আজকে হচ্ছে বিশ্ব হার্ট দিবস বা বিশ্ব হৃদরোগ সচেতনতা দিবস। সারা পৃথিবীতে এই দিনটা পালিত হয় আমাদের সচেতন করার জন্য। আমরা হৃদরোগ সম্পর্কে কতটুকু সচেতন বা হার্টের যে অসুখ, আমরা যদি সাদা বাংলায় বলি তাহলে আপনারা এসে কি বলেন আমাকে, আমার হার্টের অসুখ আছে ডাক্তার সাহেব, আমার বুকে ব্যথা হয়, আমার হার্টের অসুখ আছে, তাই না? তো এই হার্টের অসুখ যাতে না হয়, অসুখটা হওয়ার আগে আমরা কি কি ভাবে এটাকে প্রতিরোধ করতে পারি, সেই উদ্দেশ্যে সারা বিশ্বে এই দিনটা পালিত হয়। তো হার্টের অসুখের জন্য কোন কোন জিনিসগুলো মেনে চললে এই অসুখটা আমরা প্রতিরোধ করতে পারবো, সেই ব্যাপারে আমরা আজকে অল্প কিছু কথা বলবো, ঠিক আছে? তো কি কি জিনিস মেনে চললে আমাদের হৃদরোগ হবে না বা হওয়ার চান্স কমে যাবে, সেটা হচ্ছে আমরা যদি আমাদের জীবনযাত্রার কিছু পরিবর্তন করি, এই যে খাওয়া, উঠা, বসা, চলা, এই সমস্ত কিছু যদি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা হৃদরোগ থেকে অনেকটাই নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। তো সেগুলো কি, এগুলো নিয়ে আমি একটু কথা বলছি। যেমন কারো যদি উচ্চ রক্তচাপ বা হাই প্রেসার থাকে বা হাইপার টেনশন, এই উচ্চ রক্তচাপ থাকলে সেটাকে নিয়ন্ত্রণে রাখা, হ্যাঁ, প্রেসারের ওষুধ খেয়ে বা জীবনযাত্রার পরিবর্তন করে খাবার দাবারের নিয়ম মেনে চলে প্রেসারটাকে নিয়ন্ত্রণ রাখা। যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিভাবে রাখতে পারি আমরা? আমরা খাবার দাবারের নিয়ম মেনে চলি, তাই না? আমরা এক্সারসাইজ করি, তারপরে যদি নিয়ন্ত্রণ না হয় তাহলে আমরা ওষুধ খাই। তাহলে প্রেসার নিয়ন্ত্রণ রাখা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা। তারপরে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করা। খাদ্যাভ্যাসের মধ্যে কি পড়ে? আমরা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, অতিরিক্ত লবণযুক্ত খাবার পরিহার করব, মানে এগুলো খাবো না। আমাদের প্রতিদিন খাদ্য তালিকার মধ্যে শাকসবজি, ফলমূল, যে মৌসুমে যে ফলটা পাওয়া যায় সেই ফলটা খেতে হবে। আমি বলছি না আপেল, কমলা এগুলি খান বা বেশি দামি ফল খান, খুব কম দামি ফল যেমন আমরা, পেয়ারা, জাম্বুরা, আমলকি, আনারস, এগুলো কিন্তু অনেক বেশি দামি না, তাই না? কিন্তু এগুলো রেগুলার অন্তত 2-3 রকম মৌসুমী ফল আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে। তার সাথে হচ্ছে আমাদের শাকসবজি খেতে হবে বেশি করে, হ্যাঁ, প্রতিদিন অন্তত 5 রকমের শাক সবজি আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। লবণটাকে পরিহার করতে হবে, কারণ লবণ কিন্তু আমাদের প্রেসারকে বাড়িয়ে দেয়, হ্যাঁ। লবণ পরিমিত খেতে হবে। অনেকে মনে করে যে আলগা লবণ না খেলেই হবে, আমি তরকারিতে লবণ একটু বাড়িয়ে দিলাম তাহলেই তো হয়। লবণ কিন্তু রান্না করলে পরিবর্তন হয় না, লবণ একই থাকে, কাজেই রান্না খাবারের মধ্যে লবণটা পরিমাণ মতো। তারপর বাইরের খাবার, যেমন জাঙ্ক ফুড বলি আমরা বা ফাস্ট ফুড বলি আমরা, তাই না? এই যে বার্গার, চিকেন ফ্রাই, তাই না? তারপর হচ্ছে এই যে বাইরে অতিরিক্ত তেলে ভাজা যে খাবারগুলো, সিঙ্গারা, সমুচা আছে না, এই বাইরের খাবারগুলো আমাদের পরিহার করতে হবে। আমরা বাচ্চাদেরকে কি করি, ছোটবেলা থেকে বাইরের তৈরি জুস, বাইরের তৈরি যে এই যে ফাস্ট ফুড, এগুলো বেশি বেশি দিই। এগুলোতে কিন্তু ওদের রুচির পরিবর্তন হয়ে যায়, পরবর্তীতে ওরা স্বাস্থ্যকর খাবার আর খেতে চায় না। তাহলে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, ঠিক আছে? তারপর আমাদের ওজন নিয়ন্ত্রণ করতে হবে। আপনার হাইট কতটুকু, আপনি উচ্চতা কতটুকু, সেই অনুযায়ী আপনার ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে, ঠিক আছে? তাহলে ওজন নিয়ন্ত্রণে যদি না রাখেন তাহলে আপনার কি হবে, ডায়াবেটিস হওয়ার চান্স বেশি হয়ে যাবে, প্রেসার মানে বেড়ে যাওয়ার চান্স বেড়ে যাবে, ঠিক আছে? ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। তাহলে আরেকটা জিনিস হচ্ছে যেটা অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে ঘুমটা যেন আপনার অন্তত 7 থেকে 8 ঘন্টা হয়, এটাও আপনাদের মানতে হবে, কারণ এটাও কিন্তু অসুখ, হার্টের অসুখ হওয়ার একটা ঝুঁকি, ঠিক আছে? তাহলে যে কয়েকটা বললাম আমি, আর আরেকটা হচ্ছে রক্তের যে চর্বি, রক্তের চর্বির পরিমাণ মতো রাখতে হবে। অতিরিক্ত চর্বি বেড়ে গেলে হার্টের অসুখ হওয়ার চান্স বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি কয়টা বলেছি? একটা বলেছি প্রেসার নিয়ন্ত্রণ করতে হবে, ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণ করতে হবে, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, ওজন নিয়ন্ত্রণ করতে হবে, বাইরের যে জাঙ্ক ফুড বা খাবার যেগুলো, এগুলো
খাওয়া যাবে না, ঘুম পর্যাপ্ত হতে হবে, তাই না? আর আরেকটা ওজন নিয়ন্ত্রণের কথা বলেছি। হ্যাঁ, এই কয়টা যদি আমরা মেনে চলি তাহলে হৃদরোগ যেগুলো হয় এর ৮০% পর্যন্ত আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। যে ৮০% পর্যন্ত এইসব নিয়ম মেনে চললে হৃদরোগ হবে না, আর ২০% হতে পারে। কারণ আপনার যদি জেনেটিক্স যেটা বলি আমরা, যে বাবা মার থেকে আপনি যেটা পেয়েছেন, আপনার জিনের ভিতরে যেটা আল্লাহ একদম জন্ম থেকে দিয়ে দিয়েছে, সেটাকে আমরা এই নিয়মগুলো মেনে চলে নিয়ন্ত্রণে রাখতে পারি। যে আপনার বাবা মা দুজনেই হার্টের রোগী ছিলেন, তাহলে আপনারও হার্টের রোগী হওয়ার একটা চান্স আছে, তাই না? কিন্তু আপনি এই নিয়মগুলো যদি মানুন তাহলে এই চান্সটা কমে যাবে, হৃদরোগ হওয়ার চান্সটা অনেক কমে যাবে। তাহলে আমরা আজকে থেকেই সবাই মিলে প্রমিস করি না যে আমরা এগুলো মেনে চলবো এবং হৃদরোগ যাতে না হয় সেইভাবে নিজেদের জীবনযাত্রাকে পরিবর্তন করব, ঠিক আছে? আর ইম্পর্টেন্ট একটা আমি কিন্তু বলি নাই, সেটা কে বলতে পারবে কি বলি নাই আমি? রিস্ক ফ্যাক্টর, স্টুডেন্ট, আমার স্টুডেন্ট, এবং সবার মধ্যে একটা রিস্ক ফ্যাক্টর আমি বলি নাই। বলেন কোনটা? আমি ইচ্ছা করেই বলি নাই, যে আপনারা এটা ধরতে পারেন কিনা। স্মোকিং, ধূমপান। ধূমপান হচ্ছে একটা মেজর রিস্ক ফ্যাক্টর বা একটা অনেক বড় ঝুঁকি। হৃদরোগ হওয়ার ক্ষেত্রে একটা অনেক বড় ঝুঁকি হচ্ছে ধূমপান। ধূমপান বন্ধ করতে হবে, ঠিক আছে? তাহলে এই সমস্ত নিয়মগুলো আমরা মেনে চললে আমাদের হৃদরোগ হওয়ার ঝুঁকি ৮০% পর্যন্ত কমে যাবে। চেষ্টা করব এই নিয়মগুলো মেনে হৃদরোগের ঝুঁকি কমিয়ে ফেলতে, ঠিক আছে?